মির্জা আব্বাস সাহেবকেও মজা করে বলেছি যে আপনি এখন আমাকে শিখান, আপনি রিটায়ার হয়ে যান, কারণ আপনার আসলে এখন রেস্ট নেওয়া প্রয়োজন। আপনি অনেক কাজ করেছেন এলাকার জন্য, সব কিছু গড়ে দিয়েছেন, এখন আমাদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে আপনি বরঞ্চ আমাকে গাইড করেন। খুবই ছোট ঢাকা হাট, আজকে প্রচারণা করতে বের হয়ে একবারে নাসিরউদ্দিনের গ্রুপের সাথেও আমার দেখা হয়ে গেল, মির্জা আব্বাস সাহেবের গ্রুপের সাথেও দেখা হয়ে গেল। আমরা এখন কোথায় আছি? আছেন আমার বাসার ঠিক পাশে একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা হচ্ছে সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ। আমার সামনে বসে আছেন সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজের এই যাবৎকালের সর্বোচ্চ ভোটে নির্বাচিত সাবেক বিবি, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক এনএম আব্দুল্লাহ উজ্জ্বল। আমরা তো আজকে নির্বাচনী প্রচারণা শেষ সময়, তো শেষ দিন আমরা একেবারে সবাই মিলে একেবারে রিক্সা করে, খোলা রিক্সায় ঢাকা আটাশোটা একটু ঘুরে আসছি, এটা হচ্ছে প্ল্যান আর কি। তো সেখানে আপনাদের এখানে আমরা কিছুক্ষণ বিরতি নিলাম, দেখলাম যে ছেলেমেয়েরা জড়ো হয়ে বলছে যে আসেন আমাদের রিক্সা ঘুরে যাবে। ওকে, লেটস সি। খুবই ছোট ঢাকা হাট, আজকে প্রচারণা করতে বের হয়ে একবারে নাসিরউদ্দিনের গ্রুপের সাথেও আমার দেখা হয়ে গেল, মির্জা আব্বাস সাহেবের গ্রুপের সাথেও দেখা হয়ে গেল। মজার ব্যাপার না? আপনি ঢাকা আছে যেখানেই যাবেন, যে এলাকায় যাবেন, আপনি দেখবেন এলাকাবাসী, বিশেষ করে এখানে দলীয় ব্যাপার না, নির্দলীয় বলেন যদি, বিশেষ করে স্থানীয় বাসিন্দা। একটা সময় যেমন মির্জা আব্বাসের এলাকাটা ঢাকা হাটের অংশ ছিল না, ভবিষ্যতে এটা আবার অন্য কোনো জায়গার অংশ হতে পারে। তো আমার মনে হয় যে এটা নির্বাচনের সুবিধার্থে আসনগুলো আলাদা হলে সুবিধা হয়, কিন্তু আমি কোন আসনের স্থায়ী অস্থায়ী এগুলো আসলে ম্যাটার করে না। আর ইনশাআল্লাহ আমি যখন মির্জা আব্বাস সাহেবের সাথে দেখা করলাম, শুনলাম যে তার ভাগ্নি নাকি আমার অনেক বড় ফ্যান, এবং তার দেখা গেল যে তার ছোট নাতির সাথে দেখা হয়েছে, সে খুব সুন্দর করে আমার টিপটা নিয়ে খুব কৌতূহলী ছিল, এটা নাড়াচাড়া করছে বারবার এসে। তো ওনার ফ্যামিলি আমাকে বললো আপনাকে আমরা অনেক পছন্দ করি, প্রতিবেশীরা সব জমায়েত হলো দেখা করার জন্য। তো আসলে কে কার পরিবারের সেটা আসলে নির্বাচনের বিষয় না, নির্বাচনের বিষয় হচ্ছে আমাদেরকে যোগ্য একজন মানুষকে যে জায়গাটাকে আসলে নেক্সট 5 বছর সুস্থভাবে চালাতে পারবে। হ্যাঁ, এবং আমি মির্জা আব্বাস সাহেবকেও মজা করে বলেছি যে আপনি এখন আমাকে শিখান, আপনি রিটায়ার হয়ে যান, কারণ আপনার আসলে এখন রেস্ট নেওয়া প্রয়োজন। আপনি অনেক কাজ করেছেন এলাকার জন্য, সব কিছু গড়ে দিয়েছেন, এখন আমাদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে আপনি বরঞ্চ আমাকে গাইড করেন। আল্লাহ যদি আমাকে কখনো সুযোগ দেয়, আমি অবশ্যই চাবো যে মির্জা আব্বাস সাহেবের মতন যিনি অনেক বছরের অভিজ্ঞতা আছে, তেমন কেউ আমার অ্যাডভাইজার হিসেবে থাকে। তবে আমার মনে হয় যে আসলে এখন মাঠে ওনার উচিত নিজের একজন উত্তরাধিকারী ডিসাইড করা। এবং আমরা জানি যে রাজনীতিতে আমরা আনফর্চুনেটলি অনেক পরিবারতন্ত্র দেখছি, কিন্তু আসলে রাজনীতির পরিবারটা হওয়া উচিত যে মেন্টর এবং মেন্টি ইনস্টেড অফ ব্লাড লাইন। তো সেই জায়গায় আমি অনেক আগ্রহী যে আব্বাস সাহেব আমার অ্যাডভাইজার হন, আমাকে পরিচালিত করুন, আমাকে দায়িত্ব দিন, উনি আর কষ্ট না করুন, উনি ওনার ব্রেইনটা যা শিখেছেন, অভিজ্ঞতা আছেন, সেটা আমাদেরকে দিন, আমরা সেটা দিয়ে ইনশাল্লাহ আরও ভালোভাবে পরিচালনা করবো ইনশাল্লাহ। আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে মেসেজ পাঠিয়েছি, ওনাকে আমি ফার্স্টে সালাম জানিয়েছিলাম, উনি আমাকে সালাম প্রত্যুত্তরে বলেছেন। তারপর আমি ওনাকে বললাম চলেন একসাথে চা খাই, উনি আমাকে আর কোনো অ্যান্সার দেয়নি। তো আমি অপেক্ষা করছি যে আশা করি নির্বাচনের আগে আমরা যে আলোচিত সমালোচিত 3 জন প্রার্থী আছি, আমরা হয়তো একসাথে বসে এই যে রাজনৈতিক শিষ্টাচারের একটা জায়গা, যে আমরা প্রতিদ্বন্দ্বী ভাববো না কাউকে, আসলে আমরা সবাই একটা দায়িত্ব নিতে চাচ্ছি, যেই সেই দায়িত্বটা আলটিমেটলি গ্রহণ করতে পারবো, সবাই তাকে সমর্থন দিয়ে সাহায্য করবো দেশের স্বার্থে। এই কালচারটা যেন আমরা ধরে রাখতে পারি ইনশাআল্লাহ।